প্রায় ১৬ ঘন্টা কেটে গেলেও পুরোপুরি আগুন নিভল না দাসপুরের সেই ধূপ কারখানার। তবে শুকিয়ে গেল বড় বড় দুটি পুকুরের জল। হতাশা বেড়েই গেল। ছুটে গেলেন জেলাশাসক থেকে জনপ্রতিনিধিরা। লোকসভা নির্বাচনের মুখে এই ইস্যুতেও শুরু হলো রাজনীতি। বিজেপি প্রার্থী হিরণ ওই এলাকা পরিদর্শন করে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের। কটাক্ষ করতে ছাড়লেন না সাংসদ দেবকে। তবে দেবও আসছেন ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবারই। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রসিকগঞ্জে ধূপের কারখানায় আগুন লাগার ঘটনার রেশ পৌঁছেছিল বুধবার রাজ্যের শীর্ষ কর্তাদের কাছ পর্যন্ত। কারণ এই কারখানা পুড়ে বহু কোটি টাকার সম্পত্তি যেমন নষ্ট হয়েছে, তেমনি কাজ হারানোর আশঙ্কায় এলাকার প্রায় ২,০০০ মানুষ। প্রাথমিকভাবে বিশাল আয়তনের ওই ধূপের কারখানা পুরোপুরি পুড়ে গিয়ে দেখা গিয়েছে নষ্ট হয়েছে সম্প্রতি কিনে আনা বহু নতুন অত্যাধুনিক ধূপ তৈরির মেশিন, যার প্রতিটি ১.৫ থেকে ২ লক্ষ টাকা করে মূল্য ছিল। ৪ লরি ভর্তি ধুনো যা আনা হয়েছিল সম্প্রতি সবটা পুড়ে ছাই। কারখানার ভেতরে মজুদ থাকা তেল, যা ভোজ্য তেল ছিল, সাবান, সার্ফ পুড়ে নষ্ট হয়েছে। কারখানার ভেতরেই ছিল ৫টি মাল বহনকারী বড় বড় গাড়ি, সেগুলি পুড়ে একেবারে লোহা হয়ে গিয়েছে। অনেক মোটর বাইকও পুড়ে গিয়েছে কারখানার ভেতরে যা ছিল। ঘটনার পর অসুস্থ হয়ে গিয়েছেন কারখানার মালিক রাজকুমার দাস। দুপুরে ঘটনাস্থলে গেলেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরি। মালিকের পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের সমস্ত টিম এখানে আছে, এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সমস্ত ফায়ার টেন্ডার্স আছে। আজকে আমি এখানে এসেছি, আমাদের যে এখানে ওনার আছে তার সঙ্গে কথাবার্তা হয়েছে, প্লাস বিভিন্ন ইস্যু উপরে কথাবার্তা হয়েছে। এ নিয়ে গভর্নমেন্ট একটু খুবই সেন্সিটিভ আছে, প্লাস যত পসিবিলিটি আছে সেটা আমি দেখছি কীভাবে করা যাবে। প্লাস অ্যাজ অফ নাও থিংস আর আন্ডার কন্ট্রোল। প্লাস যে যে ইস্যুস আছে সেটা আমাদের যে মালিক আছে আমাকে জানিয়ে দিয়েছে, আমি দেখছি কী করা যায়। থ্যাংক ইউ। পরে বিকেলে সেখানে হাজির হন বিজেপি বিধায়ক তথা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। আশ্বাস দিলেন কেন্দ্রীয় সহযোগিতার। আমাদের এত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, প্লাস এত শ্রমিক যারা তাদের এইভাবে কাজ হাত থেকে চলে গেল, এটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। আমরা চেষ্টা করছি এখান থেকে কিভাবে কি বের করা যায়, কিভাবে করলে আমাদের সবার সুবিধা হবে। কারণ ওনারও তো কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেল, যেমন ওনার বিরাট নষ্ট হয়ে গেল, তেমনি এত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়লেন। ওনার সহধর্মিনী বললেন যে আমি তো ব্যবসায় কিছু বুঝি না, কিন্তু তাও আমি চেষ্টা করব যে উনি একটু স্বাভাবিক সুস্থ হলে, যার এই ফ্যাক্টরিটা তিনি অসুস্থ, কথা বলতে পারছেন না, এত বড় দুর্ঘটনা কারো পক্ষে কথা বলা সম্ভব নয়। ওনার সহধর্মিনী স্ত্রী যেটা বললেন যে আমাদের একটু সময় দিন, আমরা একটু ভাবনা চিন্তা করি, এই যে ভয়ঙ্কর দুর্ঘটনা এখান থেকে একটু মানসিক অবস্থা ফিরে আসি, তারপরে আমরা জানাবো। আর আপনি তো এখানে আসবেনই, আপনার সঙ্গে বসবো, সবার সঙ্গে কথা বলবো। ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন বোধহয় সম্ভবত, ওনার সঙ্গে ওনার কিছু কথাবার্তা হয়েছে সরকারিভাবে, বাট সেটা তো আমি জানতে পারবো না কি কথাবার্তা হয়েছে। বাট আমাদের যেটুকু করার, আমাদের যেহেতু ওটা ওনার এমএসএমইর আন্ডারে, এই ফ্যাক্টরিটা তো এমএসএমইর আন্ডারে, তো আমাদের এমএসএমইর দিল্লি অফিসে আমরা কথা বলতে পারি যে এমএসএমইর তরফ থেকে যদি কোনো রকম সাহায্য করা যায়। এমএসএমইর যে মন্ত্রণালয় আছে, মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল যে ইন্ডাস্ট্রি, তার আন্ডারে এই ফ্যাক্টরিটা রেজিস্টার্ড। তো সেখানে দিল্লি অফিসে আমরা কথা বলবো যদি কোনোভাবে এই যে ফ্যাক্টরিটা আছে এটাকে সাহায্য করা যেতে পারে। বাট মূলত দেখুন, এটা তো রাজ্যের আন্ডারে পড়ে, এটা প্রাইভেট সংস্থা, তো ফলে এটা কেন্দ্র সরকারের তো কোনো সংস্থা নয় যে আমি কেন্দ্র এখন প্রধানমন্ত্রীকে বলবো। ফলে রাজ্য সরকার, এবং যে এত বড় দুর্ঘটনা তার সবচাইতে বড় কারণ যে রাস্তাটা এত সরু, দমকল বাহিনী যদি ইমিডিয়েটলি আসতো তাহলে এই সম্পত্তি যত অনেক বাঁচানো যেত, হয়তো 10% হয়তো নষ্ট হতো, 90% বাঁচানো যেত। কিন্তু রাস্তাটা এত ছোট, ফলে দমকল আসতে পারেনি। প্লাস দমকল বাহিনীর যে ড্রাইভার, মাত্র একজন ড্রাইভার এসেছিল, ওদের এতগুলো ইঞ্জিন না হলে, দেখছেন তো আপনারা জল একটা জায়গা থেকে পড়ছে, ওই একটা জায়গা থেকে জল পড়লে তো 1 সপ্তাহ সময় লাগবে না এই আগুন নিভতে, এখনো তো আগুন জ্বলছে, সম্ভাবনা নেওয়ানো হয়েছে। তো ফলে দমকল মন্ত্রী যিনি আছেন তার তো এক্ষুনি পদত্যাগ করা উচিত, যে এত বড় দুর্ঘটনা দমকল মন্ত্রীর মুখে কোনো কথা নেই। সাংসদ শুধুমাত্র ফেসবুক থেকে দুঃখ জাহির করছে। এতক্ষণে উনি তো রানিং সাংসদ, এখনো তো এমপি, তিনি এখনো কলকাতার পেন্ট হাউসে বসে আছেন। এখনো একবারও, কখন ভোরবেলা হয়েছে, উনি তো ভোরবেলা একটা সকালেই মেসেজ করেছিলেন ফেসবুকেতে যে আমার কষ্টে হৃদয় কান্না পাচ্ছে, আমার বুক পেটে কান্না পাচ্ছে। উনি কোথায়? উনি এলে ডিএম থেকে শুরু করে সবাই সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যেত, কারণ উনি রাজ্য সরকারের একজন রাজ্য সরকার ওনার দলের,
তা হলেও মঙ্গলবার রাত 2টো থেকে লেগে যাওয়া আগুন অব্যাহত ছিল বুধবার রাত 8টা পর্যন্ত। বিভিন্ন প্রান্ত থেকে 6টি দমকলের ইঞ্জিন দিনভর চেষ্টার পর 2টি পুকুর থেকে 5টি পাম্প দিয়ে জল শুকিয়ে দিয়েছে এই আগুন নেভাতে। তবে যাই হোক, ওই এলাকায় দিনভর চোখের সামনে কারখানাটিকে এরকম জ্বলতে দেখে চোখের জল ফেলেছেন কয়েক হাজার মানুষ। কারণ দাসপুরের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 2000-এর বেশি মানুষ ওই কারখানা থেকে জীবিকা নির্বাহ করতেন। আশঙ্কার দোলাচলে তারাও কবে ফিরে পাবেন কাজ, কবে পুনরায় রোজগারে ফিরবেন। 10 বছর কাজ করছে। হ্যাঁ 10 বছর ধরে সব কাজ চালাবো। কতজন মহিলা কাজ করে? হ্যাঁ 500 জন কাজ করি মহিলা। 500 সুগার ফ্যাক্টরি। হ্যাঁ আমরা মেশিনে কাজ করি, প্রচুর মাল ছিল। কাজ করে জীবিকা নির্বাহ। জীবনে অতই সংসার চলে আমাদের। সবকিছু সংসার ভেসে যাবে আমাদের। কি করবেন এখন? বাকি সড়ক খাবো আমি আমার পড়া। একটু মেয়ে ছেলে আমার কি করা বাবা আর কি করে। কি করবো আর? কি নাম আপনার? কি নাম? আমার নাম আনসুরা বিবি। তিনখানা গাড়ি ছিল।